তোলে পল্টনে, যায় লন্ডনে। এই যে বক্তব্যটা, এটা কিন্তু একবারই হাস্যকর বক্তব্য নয়। আমরা শুনছি, দেখছি বিএনপি অনেক বহিষ্কার করতেছে। আরে ভাই, বাংলাদেশের আনাচে কানাচে, পাড়ায় মহল্লায়, বাজার, ফুটপাতে, সকল জায়গায় আপনার বিএনপি সহ কিছু দল চাঁদাবাজিতে ইনভলভ হয়ে গেছে। অতএব যেহেতু বিএনপি একটা বড় দল, বটগাছের মতো একটা বড় দল, সেখানে চাঁদাবাজ অনেক বেশি থাকবে, স্বাভাবিক বিষয়। কিন্তু বিএনপি যে 31 দফা দিয়েছে সংস্কারের বিষয়, এই সংস্কার যদি এই 31 দফা হিসেবে চিন্তা করে, তাহলে আমরা তো সেটাই বলছি। আজকে যদি চাঁদাবাজদের ধরতে না পারে, বহিষ্কার করতে না পারে, চাঁদাবাজ যদি পালন করে, মানে তারা ক্ষমতায় এসে চাঁদাবাজি দূর করবে, এটা হাস্যকর একটা বিষয়। ক্ষমতায় আসার পর সংস্কার করবে, হাস্যকর একটা বিষয়। আরে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজরাই জিম্মি করে আপনার কি করতেছে, আটকায় রাখতেছে দোকানদারকে, ফুটপাতের ব্যক্তিদেরকে। চাঁদাবাজরাই হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে। চাঁদাবাজরাই আজ বলতে যাচ্ছে যে সরকার ক্ষমতায় আসতেছে। আপনি শুধু এটাই বলবেন না, আপনি থানায় যান, থানায় বলতেছে থানার ফেভারে বিএনপি, যে পুলিশ বলতেছে বিএনপি ক্ষমতায় আসতেছে। তাহলে এই যে বিষয়গুলো করতেছে, এগুলো কার জন্য? এগুলো হচ্ছে যে চাঁদাবাজ এবং আগের যে সন্ত্রাসগুলো, এরা শুধু মানে নাম চেঞ্জ করছে, নেম প্লেট চেঞ্জ করছে, তারা কিন্তু চাঁদাবাজে রয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ যাওয়ার পরে আওয়ামী লীগ চাঁদাবাজরা বিএনপি হয়ে গেছে। আমি মনে করছি আওয়ামী লীগ যাওয়ার পরে আওয়ামী লীগ চাঁদাবাজরা বিএনপি হয়ে গেছে। আবার বিএনপি যাওয়ার পরে তারা হয়ে যাবে এনসিপি, এনসিপি যাওয়ার পরে তারা হয়ে যাবে জনজোট। এইভাবে কিন্তু চাঁদাবাজরা পরিবর্তন করছে তাদের সুবিধা নেওয়ার জন্য। তো আমি মনে করছি যে চাঁদাবাজের বিরুদ্ধে বিএনপি যদি লিগ্যাল অ্যাকশন না নেয়, মানে দৃশ্যমান অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু মনে রাখবেন চাঁদাবাজরা যদি আরও মাতাব্বর হয়ে যায়, এই চাঁদাবাজরা কিন্তু একসময় সন্ত্রাস হয়ে যায়, এই চাঁদাবাজ একসময় গডফাদার হয়ে যায়, মাফিয়া হয়ে যায়। আমরা বলছি মাদার অফ মাফিয়া শেখ হাসিনা ছিল, একসময় বিএনপিকে অ্যাটাক দেওয়া হবে। অতএব বিএনপির দরকার, যদি সুষ্ঠু দেশ চায়, শান্তিপূর্ণ দেশ চায়, সংস্কারের পক্ষে কথা বলতে চায়, তারা যদি নির্বাচন চায়, তাহলে আগে তাদের উচিত চাঁদাবাজ দূর করা, চাঁদাবাজ মুক্ত হওয়া। বিএনপি চাঁদাবাজ মুক্ত না হলে, আমি বিশ্বাস করি, এখানে বলতে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাচ্ছি, যদি বিএনপি চাঁদাবাজ সন্ত্রাস লুটতরাজ মুক্ত না হয়, বিএনপি ধীরে ধীরে বাংলাদেশের ইতিহাস থেকে হারিয়ে যাবে। জিয়া রহমানের আদর্শ, শহীদ জিয়া রহমানের আদর্শ হারিয়ে যাবে। অতএব শহীদ জিয়া রহমান চাঁদাবাজের বিপক্ষে ছিল, দুর্নীতির বিপক্ষে ছিল, একটি ব্রিফকেস নিয়ে সেই আপনার ক্ষমতা ছেড়েছিল। অতএব মনে রাখতে হবে, বিএনপি কিন্তু তার আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঠিক জায়গায় আসুক। বিএনপি হচ্ছে জাতীয়বাদ একটি শক্তি, এই শক্তি কিন্তু বাংলাদেশের দরকার আছে। কিন্তু চাঁদাবাজ যদি দূর না হয়, তাহলে মনে রাখবেন বিএনপি খুব ক্ষতির সম্মুখীন হবে। অর্থাৎ আমরা মনে করছি এই 5টি দফা, জনতা বিপ্লবী মঞ্চের 5টি দফা যদি পরিপূর্ণ হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। আর যদি এগুলো পরিপূর্ণ না হয়, জন আকাঙ্ক্ষা বিচ্যুতি হয়, বিপ্লব ধ্বংস হয়ে যাবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, আবার আমরা নতুন এক স্বৈরাচার, নতুন এক মাফিয়া দেখতে পাবো।